ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের বিশাল মহোৎসব হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। অথচ দল বাড়ার এই আসরেও মূল মঞ্চে জায়গা করে নিতে পারেনি ফুটবলের বেশ কিছু পরাশক্তি। বাছাই পর্বের কঠিন সমীকরণে সব সম্ভাবনা জাগিয়েও শেষ মুহূর্তে হারিয়ে গেছে বড় কিছু দল। এবারের বাছাই পর্বের সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য ধাক্কাটি খেয়েছে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ইউরোপীয় অঞ্চলের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে স্তব্ধ হয়ে যায় আজ্জুরিরা। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে প্রথম সাবেক চ্যাম্পিয়ন হিসেবে টানা ৩টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো তারা। গ্যালারিতে বসেই জিয়ান লুইজি দোনারুমা কিংবা কালাফিওরোদের মতো তারকাদের দেখতে হবে ফুটবলের এই মহোৎসব। ট্র্যাজেডি থেকে রেহাই পায়নি গতি আর শক্তির ফুটবল খেলা আফ্রিকার মহাদেশও। আফ্রিকার দুই চিরচেনা পরাশক্তি নাইজেরিয়া ও ক্যামেরুন এবার দর্শক সারিতে। মহাদেশীয় প্লে অফের রোমাঞ্চকর ফাইনালে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় সুপার ইগলস নাইজেরিয়া। ফলে ভিক্টর ওসিমেনের মতো বিশ্বসেরা স্ট্রাইকারকে ছাড়াই মাঠে গড়াবে ২০২৬-এর আসর। লাতিন আমেরিকায় বিষাদের সুর বেজেছে দুবারের কোপা আমেরিকা জয়ী চিলির তাঁবুতে। বাছাই পর্বের পয়েন্টে টেবিলের তলানিতে থেকে বিদায় নিয়ে তারাও ইতালির মতো টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেল। অন্যদিকে গত ৬টি বিশ্বকাপের ৫টিতেই খেলা উত্তর আমেরিকার লড়াকো দল কোস্টারিকাও এবার আর সমীকরণ মেলাতে পারেনি। তবে পোল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্র্যাজেডি হয়ে থাকবে এই বাছাই পর্ব। ইউরোপীয় প্লে অফ ফাইনালে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে ছিটকে গেছে পোল্যান্ড। আর এই পরাজয়ের সাথে সাথেই ৩৭ বছর বয়সী পোলিশ কিংবদন্তি রবার্ট লেভানডস্কির বিশ্বকাপ অধ্যায়ের এক করুণ সমাপ্তি ঘটল। দল বাড়লেও ফুটবলের নিষ্ঠুর নিয়ম বদলায়নি এতটুকু। এই বড় দলগুলোর অনুপস্থিতি মাঠের লড়াইকে কতটা পাঞ্চে করবে তা সময়ই বলে দেবে। তবে ভক্তদের মনে চেনাই জার্সির অভাব বোধ হবে প্রতিটা ম্যাচে।